একটি বাড়িতে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, অলৌকিকভাবে আগুনে দাউ দাউ করে জ্বলছে আগুন। এই ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার থানাপাড়ার আক্তারুজ্জামান আকুল মাস্টারের বাড়িতে। প্রতিনিয়তই ঘটছে একের পর এক অলৌকিক ঘটনা। বিদ্যুৎ নেই, গ্যাস সংযোগ নেই, তবুও হঠাৎ হঠাৎ ঘরের বিভিন্ন জায়গায় দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। ঘরের আসবাবপত্র, খাট, এমনকি পানির ট্যাপ ও ঝর্ণাতেও লাগছে আগুন। আগুন দেখলেন কবে থেকে? গত বৃহস্পতিবার মাথার উপরে এই জায়গাটা পর্দা ছিল, দিকে নিচে পর্দার নিচে লাল আলো হয়ে জ্বলছে। জি, ওই আমার প্রথম তো আমি এসে নিভালাম, দেখি এখানে আগুন কেন পর্দায়। অলরেডি প্রিয় দর্শক, আমরা একটি আগুন দেখতে পেয়েছি। দেখুন হঠাৎ করে দেখি, এই দেখেন আগুন, দেখুন হঠাৎ করে অলৌকিক ঘটনা দেখি আমি দেখানোর চেষ্টা করছি। এই যে আগুন, এই দেখেন প্রিয় দর্শক, একদম তাও দেখে দেখেন হঠাৎ করে, দেখেন কোনো বিদ্যুতের ছোঁয়া নাই, হঠাৎ করে এমনি আগুন। দেখুন প্রিয় দর্শক, কথা বলতে না। দেড় মাস ধরে পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে। কখন কোন জায়গা থেকে আগুন আবার ছড়িয়ে পড়বে। কথা বলবো আপনার আক্তারুজ্জামান সাহেবের বড় ছেলে, তিনার সাথে একটু কথা বলবো। দুর্বলতা বলতে মহান আল্লাহ যা করছে তার উপরে আমরা মনে করেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি। বারবার খাটের উপর শুয়ে আছি, পার করে আগুন। আব্বু এই ঘরে ঘুমাচ্ছে, আমি ওই কথা চিল্লাচ্ছি যে এই ঘরে আগুন। আমার শাশুড়ি গায়ে আগুন দিয়েছে। তাহলে আমার নানি নামাজ পড়ছে, নামাজ পড়তে তার শাড়িতে আগুন ধরে গেছে। না, যা কিছু আছে সব পুড়ি শেষ হয়ে গেছে, তার কিছু নেই। এটা কি অলৌকিক না কোনো জেন বা কোনো এরকম হতে পারে? আমরা বিভিন্ন রকম কবিরাজ বা এও আসছে, কেউ কেউ জেনও হাজির পেয়েছে। আমরা এটা সত্য মিথ্যা জানিনি। তাদের ভাষ্য হইল যে এটা কেউ করাচ্ছে মোটা অঙ্কের টাকা দিয়ে, জেন দিয়ে। এটা হলো তাদের ভাষ্য। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ আমরা কাউকে করি নাই, আর করতে রাজিও নাই। কারণ হচ্ছে যে এটা পাপের ব্যাপার, যদি সত্য না হয় তাহলে তার ক্ষতি হলে সে আখেরাতে বেঁচে যাবো। এই হিসাবে আমরা কাউকে কোনো সন্দেহ করিনি। আকুল মাস্টারের ভাই জানান, শুরুতে ভেবেছিলাম বিদ্যুৎ থেকে শর্ট সার্কিট হচ্ছে। কিন্তু বিদ্যুৎ অফিসের ইঞ্জিনিয়ার ডেকে এনে ঘরের সমস্ত তার পাল্টালাম, নতুন মিটার লাগালাম, এমনকি লাইনই পুরোপুরি বিচ্ছিন্ন করে দিলাম। এই কারেন্টের লাইন, এই মেন লাইন থেকে ঘর পর্যন্ত পৌঁছানো পর্যন্ত কোনো সমস্যা নাই, কিন্তু ঘরের থেকে যে কোনো লাইন দেওয়ার সাথে সাথে বাল্ব, টিভি, ফ্রিজ, না যা কিছু আছে সব পুড়ি শেষ হয়ে গেছে, তার কিছু নেই। তারপরে এই অবস্থায় আরিয়া সাহেবকে নিয়ে আসা হয়। আরিয়া সাহেব বলে এটা আমি বিশ্বাস করিনি। তারপর আরিয়া সাহেব বললি যে ওই যে লাইন নিয়ে আসো ওই লাইনটা হবে না, নতুন তার দিয়ে আবার নতুন করে লাইন নিতে হবে। তারপর আবার নতুন করে ফের লাইন নেয়, নতুন তারে নেওয়ার পরও ওই একই ঘটনা ঘটে। কিন্তু এর পরও থামছে না আগুন। স্যারের বাসায় এমন যে অলৌকিক ঘটনা ঘটছে এই জীবনে প্রথম শুনলাম। আমার জীবনে এমন ঘটনা শুনিনি। তো গত কয়েকদিন আগেই শুনছি যে আকুল স্যারের বাড়ি, মেয়ে বলছে যে আপু স্যারের বাড়ি আর আগুন, এই কারেন্টের তার কাটি নিয়ে গেছে। তারপরে এখন উনি তার যতই লাগাছে একেবারে পুড়ি শেষ হয়ে যাচ্ছে, তার আর থাকছে না। আইসি আমি আকুলকে বলছি যে ভাই কি খবর, বলছে যে রেজাল ভাই আপনার কি বলবো, আমার এই বাড়িতে দেখেন এই সমস্যা। আমি বলছি তোমার কি কারো সন্দেহ হয় যে মানুষ তো ক্ষতি করতে পারে? তো বলছে যে না, আমার কারো সন্দেহ হয় না। তাহলে তুমি বিজ্ঞানের শিক্ষক, আমিও বিজ্ঞানের শিক্ষক, এটা তো হওয়ার কথা না। বেশ বলছে ভাই, তারপরও আমার বাড়ি তার কারেন্টের তার তো নেই, আর যে কিছু কিছু তার ওই বিছানার নিচে পাচ্ছি, বালিশের নিচে তার ছোট করে কাটা তার,
বিছানা বালিশটা কিছু করছি নিচে তার, ব্যাপারটা তো ভাই ক্লিয়ার হলাম না। বললাম যে দেখো কোনো তারে তোমার সমস্যা, তাছাড়া এইভাবে হতে পারে না, এটা আমার বিশ্বাস হয় না। যাই হোক ওর সঙ্গে কথা বলি শেষ করলাম কইরে। গত বুধবারে আমি ফের আসছি যে আকুলির অবস্থাটা আবার কি শুনি, ও বলছে ভাই আমার বাড়ি এখন ওই সব শেষ, এখন খালি আগুন ধরছে। আলাম কেরাম আগুন ধরছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আগুন ধরবে কেন? তুমি একজন বিজ্ঞানের শিক্ষক, আমিও বিজ্ঞানের শিক্ষক, আমার ভাই বিশ্বাস হয় না এখানে অন্য কোনো ঘটনা ঘটতে পারে, এখানে এটা না। এই বলে কথা বলতে তাড়ছি আমি ওকে একরকম, মানে থ্রেট দিছি, স্যার তুমি বিশ্বাস করো কীভাবে। তারপরে হঠাৎ করে ছোটো ছেলে বলছে আব্বু আগুন ধরে গেছে। আমি সঙ্গে সঙ্গে পাশের ঘরে যাই, দিব্যি আগুন দেখছি। একটা ওই প্লাস্টিকের একটা ওই ঝাঁপি, ওই ঝাঁপির মাথায় আগুন দেখাতে আমি তখন আগুন দেখছি। আকুল বললাম যে ভাই আপনি দেখেনও, আমি দেখি আমার আর দেখতে ইচ্ছা হচ্ছে না, আপনি যান। আমি ওই ছেলের সঙ্গে দেখার পর ওই ছেলে আগুন লিবাই দিল, আমি ওইটা আবার নিয়ে হাতে করলাম, আমি দেখলাম যে সত্যি তো, দেখি আসি ওর কাছে আসলাম। আকুল বলছে যে ভাই এবার কি বলবেন আপনি? আমি তখন আমার আর ভাষা নেই। জি, আখতারুজ্জামান আকুল স্যার আমরা একই সাথে চাকরি করি। উনি হাটডিমির শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের একজন গণিতের শিক্ষক। তো আমরা স্যার যখন এই ঘটনা আমাদের কাছে বলছে তখন আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে, কিন্তু পরবর্তীতে কন্টিনিউ যখন আগুন ধরছে বা এইভাবে তার উপরে তার বাড়িতে নির্যাতন করা হচ্ছে, তখন আমরা বিষয়টা দেখে কিন্তু হতবাক হয়ে গিয়েছি যে আসলে এটা কিভাবে সম্ভব যে অটোমেটিকলি তার জিনিসপত্রে আগুন ধরছে, ব্যবহারের কাপড়ে আগুন ধরছে বা তার বিদ্যুতের লাইনগুলো পুড়ে যাচ্ছে। এবং আমরা গতকালকে যে আশ্চর্যজনক বিষয়টা দেখেছি যে লাইভের মাধ্যমে যে তার কাপড় রাখা যে হ্যাঙ্গার আছে প্লাস্টিকের, সে এখানে একেবারে চোখের সামনে হঠাৎ করে আগুন ধরে গেছে। তো এটা আমাদের লাইভে আমরা কোথাও দেখিনি বা শুনিওনি। তো আমরা এজন্য আমি মনে করি যে যেহেতু আমরা একসাথে চাকরি করি, আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যে রাষ্ট্রীয়ভাবে আমাদের এই শিক্ষকের পাশে দাঁড়ানো দরকার এবং সরকারিভাবে একটি তদন্ত কমিটি গঠন করা দরকার, যে আসলে এই বিষয়টা যারা রাষ্ট্রীয়ভাবে যারা এক্সপার্ট আছে সেরকম এক্সপার্ট ব্যক্তিবর্গ দিয়ে এটা সুষ্ঠু তদন্ত করা দরকার, আসলে এই ঘটনার পিছনে কি রহস্য আছে। এলাকাবাসী বলছেন এটি যেন একটি অভিশপ্ত পরিস্থিতি। কেউ বলছেন ভৌতিক প্রভাব, কেউ বলছেন অজানা কোনো বৈজ্ঞানিক ভিত্তিক ঘটনা। তারপরে এই ইদানিং 3-4 দিন ধরে ওদের বাড়ির যে কোনো জিনিসে আগুন ধরে যাচ্ছে, এমনকি আপনার আলমারির ভিতরে কাপড় চোপড় আগুন ধরেছে, প্লাস্টিকের চেয়ার, প্লাস্টিকের বৈঠক, বয়ম, প্লাস্টিকের মুড়ির বয়ম সব আগুন ধরে পুড়ে যাচ্ছে। এই অবস্থা। স্থানীয় এক বাসিন্দা বলেন এই ঘটনা দেখে আমাদের মনে হচ্ছে এটি স্বাভাবিক নয়। আকুল মাস্টারের পরিবারের উপর কোনো অলৌকিক বা অশরীরী শক্তির প্রভাব রয়েছে। আলমডাঙ্গা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন ওসি মাসুদুর রহমান PPM। তবে তিনি জানান ঘটনাস্থলে গিয়ে তিনি কোনো স্পষ্ট আলামত পাননি। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে আকুল মাস্টারের পরিবার চরম আতঙ্কে দিন পার করছে। তারা জানেন না কখন আবার কোথা থেকে আগুন লাগবে। দিনরাত প্রহর গুনছে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায়। এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এই অলৌকিক আগুনের রহস্য উদ্ঘাটন করে আকুল মাস্টারের পরিবারকে একটি নিরাপদ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করতে। ইউনো মহোদয়ের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে একটি তদন্ত কমিটি হোক রাষ্ট্রীয়ভাবে, এবং হওয়ার পরে স্যারও আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সরকারিভাবে তার পাশে দাঁড়ানোর জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। যে আমাদের আলোটা ওসি স্যার আসছিল, আপনাকে কি বললো তার যদি একটু বলতেন, তিনি কি আশ্বাস দিছে? উনি বলছে আপনি বাইরে থাকেন, থেকে আমরা এটি তালা মেরে দেখবো যে হয় কিনা, তবে আমি না থাকলে না হতে পারবে, হবে কিনা আমি জানি না।